ডমিনোজ, পিৎজা হাট, পিৎজা বার্গ সহ আর অন্যান্য ফেমাস পিৎজা শপের পিৎজার টেস্টকে বিট করতে পারে আমার এই হোমমেড চুলায় তৈরি প্যান পিৎজা। আরে হাসছেন কেন? এটা তো আমার কথা না। আমার হাতে তৈরি এই পিৎজা খেয়ে এমন মন্তব্য আমার বাচ্চারা করেছে। আজকে বাসাতেই তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল পিৎজা রেসিপি। প্যান পিৎজা তৈরি করে দেখাবো, তাও আবার চুলাতে। নট অনলি দ্যাট, এই রেসিপি ফলো করে আপনারা ওভেনে পিৎজা বানিয়ে নিতে পারবেন। আর ওভেনে পিৎজা বানানোর পারফেক্ট টেম্পারেচার এই ভিডিওতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওতে আরও শেয়ার করব কিভাবে পিৎজার জন্য পারফেক্ট ডো তৈরি করবেন, চুলাতেই বেক করে কিভাবে ওভেনের মতো ভাইব্রেন্ট একটা কালার পিৎজার মধ্যে নিয়ে আসতে পারবেন, এবং কোন কোন প্রসেস ফলো করে পিৎজা বানালে আপনার পিৎজা রেস্টুরেন্টের পিৎজার মতোই সফট, ফ্লাফি এবং অনেক অনেক বেশি টেস্টি হবে। সেই সমস্ত টিপস এবং টেকনিক সহকারে আজকের ভিডিওটি শেয়ার করেছি। আশা করছি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাই দ্য ওয়ে, আমি শাহনাজ, ওয়েলকাম টু লেটস কুক উইথ শাহনাজ চ্যানেল। পিৎজার ডোটা তৈরি করার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে একদম সমান করে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ইস্ট, লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো, 1 টেবিল চামচ চিনি নিয়েছি, আর 1 টেবিল চামচ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণকে একসঙ্গে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব। পাউডার মিল্কটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এই পিৎজার ব্রেডটা অনেক বেশি টেস্টি আর সফট হবে। এবার আমি এখানে কুসুম গরম পানি নিয়ে একটু একটু করে পানি মিশিয়ে এখানে সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা খুব বেশি গরম হওয়া যাবে না, আপনি যেন একটা আঙুল ডুবিয়ে বেশ কিছু সময় এখানে ধরে রাখতে পারেন, সেই রকম উষ্ণ গরম পানি দিয়েই এখানে এই ডোটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি মিশিয়ে এখানে একটি সফট আঠালো ডো তৈরি করে নিব। আমরা রুটি বা পরোটার ডো যেমনটা শক্ত করে তৈরি করি ওই রকম করা যাবে না, ওটার থেকে একটু নরম হবে এই ডোটা। এই ডো যদি শক্ত করে তৈরি করেন তাহলে পিৎজার ব্রেডটাও অনেক বেশি শক্ত হয়ে যাবে। আমি কিন্তু এখানে এটা বোঝাইনি যে রুটি বা পরোটার ডো আমরা অনেক বেশি শক্ত করে তৈরি করে নেই, তা কিন্তু না। জাস্ট রুটি বা পরোটার ডোয়ের তুলনায় এই ডোটা একটু নরম হবে, সেটাই বোঝাতে চেয়েছি। আচ্ছা, এখন আমি এই ডোটা মেখে নিতে নিতে আপনাদের সঙ্গে একটি কথা শেয়ার করি। সেটা হচ্ছে, অনেকেই বলে থাকেন যে বাহিরের লোকাল কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করে ডো তৈরি করলে সেই ডো নাকি ফুলে না, অথবা সেই ডো দিয়ে ব্রেড বা বান তৈরি করলে সেটাও নাকি ফুলে না, ফ্লাফি হয় না। আসলে এই ধারণাটা সম্পূর্ণই ভুল। যেমন আমি এই পর্যন্ত বেশ কয়েক মাস ধরে আমার বাসার পাশের একটি লোকাল মুদির দোকান থেকে একটা নর্মাল ব্র্যান্ডের ইস্ট কিনে সেটা ব্যবহার করছি, এবং আমি সেটা দিয়ে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। হাতের কাছে না পেলে আমি লোকাল দোকান থেকে যে ইস্ট ব্যবহার করছি সেই ইস্টটা যদি অ্যাক্টিভ ইস্ট থাকে, ডেট ওভার না হয়ে যায়, তাহলে আমি মনে করি সেই ইস্ট দিয়েই আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। সবসময় যে আপনি ভালো কোনো বড় সুপার শপ থেকে ব্র্যান্ডের ইস্ট কিনে নিতে পারবেন এমন তো কোনো কথা নেই। এই তো কথায় কথায় আমার এই ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এটা মেখে নেওয়ার সময় আমি কিন্তু সামান্য একটুখানি তেল ব্যবহার করেছিলাম যাতে করে হাতের সঙ্গে লেগে না আসে। আর এখন এই ডোটার ওপর দিয়ে অল্প একটু তেল মেখে দিয়ে যেন ওপরটা ড্রাই না হয়ে যায়, এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে গরম জায়গায় রেখে দেবো 30 মিনিটের মতো। আর এই 30 মিনিটেই কিন্তু ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে। পিৎজার ডোটা রেস্ট হতে হতে এই ফাঁকে আমি পিৎজায় ব্যবহার করার জন্য একটু চিকেন রান্না করে নিব। আর সেজন্য আমি প্যানের মধ্যে একটু তেল গরম করে নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে মিনিট খানিকের মতো ভেজে নেব, এগুলোর কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। তারপর আমি এর মধ্যে দিয়ে নেব চিকেনের টুকরা। আমি একটি চিকেনের বুকের মাংসর থেকে কিছুটা অংশ এখানে একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি, ছোট ছোট লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আপনি চাইলে এগুলোকে কিউব করেও কেটে নিতে পারবেন। এই পেঁয়াজের সঙ্গে এবার এই চিকেনগুলোকেও একটু ভেজে নেব। সঙ্গে একটু করে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। আদা এবং রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ। এখন লবণ এবং আদা রসুনের সঙ্গে এই চিকেনগুলোকে কিছু সময়ের জন্য একটু নেড়ে ভেজে নিব। চিকেনগুলোর কালার কিছুটা চেঞ্জ হয়ে আসার পরে এখানে আমি শুকনো মশলাগুলি ব্যবহার করব। চিকেনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখানে আধা চা চামচ করে হলুদ গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ করে জিরা আর ধনিয়ার গুঁড়া মিশিয়ে নিয়ে আবারও অল্প কিছু সময়ের জন্য এই মশলার সঙ্গে এই মাংসগুলোকে রান্না করে নিব। চুলার ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই রান্নাটা করে নিতে হবে, এতে করে যেন চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হতে পারে, আর সেই পানিটা দিয়েই চিকেনটা সেদ্ধ হয়ে যায়, আলাদা করে কোনো পানি ব্যবহার করতে না হয়। এখন এখানে আমি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস, 1 চা চামচ টমেটো সস দিয়ে নিলাম। অরিগানো দিয়ে নিলাম সামান্য কিছুটা, এবং মিক্স হার্বস দিয়েছি সামান্য কিছুটা। অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ রেস্টুরেন্টের ফ্লেভার পাওয়ার জন্য অরিগানোটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে।
সব কিছুকে একসঙ্গে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এই অল্প সময়ের মধ্যে চিকেনটা রান্নাও হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে নিয়েছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এবার এই দুইটা মশলার সঙ্গেও চিকেনটাকে একটু ভালো করে মিশিয়ে নিব এবং 2-1 মিনিট চুলার মধ্যে আরেকটু নেড়ে নিলেই আমার চিকেনের ফিলিংটা একদম তৈরি হয়ে যাবে। তারপর এটাকে আর চুলার উপরে রেখে না দিয়ে আমি অন্য একটি পাত্রে এটাকে ট্রান্সফার করে নিয়ে নিচ্ছি। আমি এই রান্না করা চিকেন টুকুর মধ্যে থেকে বাড়তি তেলটা বাদ দিয়ে শুধু চিকেনের টুকরাগুলোকেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাড়তি তেলটা এখানে আমি আর ব্যবহার করছি না। পিৎজা তৈরি করার জন্য এখানে যে শুধুমাত্র চিকেনই ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনি চাইলে বিফ দিয়েও পিৎজা তৈরি করতে পারবেন অথবা ডিমকে স্ক্রাম্বল করে এরকম ফিলিং তৈরি করেও পিৎজা তৈরি করে নেওয়া যাবে। রান্না করা চিকেনের বাটিটা এক সাইডে সরিয়ে রেখে দিয়ে এবার আমার ডোটার কি অবস্থা সেটা দেখে নেই। দেখুন, আমি কিন্তু 30 মিনিট সময় রেস্টে রাখার কথা বলেছিলাম, কিন্তু সেখানে আমি মাত্র 15 মিনিট পরেই ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর তাতে করেই আমার ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। তো আমি হাতের সাহায্যে একটু পাঞ্চ করে ডোয়ের মধ্যে থেকে বাতাসটা বের করে দিয়েছি। এবার এটাকে আরেকটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। তাই আমি এই বোর্ডের মধ্যে একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি আর তার উপরে রেখে এটাকে একটু সময় নিয়ে ময়ান দিয়ে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন, তাহলে আপনার পিৎজার ব্রেডটা একদমই সফট আর ময়েস্ট হবে। আর এই পার্টটা যদি স্কিপ করেন তাহলে পিৎজার ব্রেডটা অতটা সফট আর ফ্লাফি হবে না। আমি কিন্তু 3-4 মিনিট সময় নিয়েই এই কাজটা করে নিয়েছি আর এখন আমার এই পিৎজার ডোটা একদমই স্মুথ আর সফট হয়ে গিয়েছে। এবার আমি এই ডোটাকে বলের মতো একটি শেপ করে নিয়ে তারপর এর উপরে সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে একটি রুটি বেলে নিব। এই রুটিটাকে আমি খুব বেশি মোটা বা পাতলা করব না। আমরা সাধারণত রুটি বা পরোটা যেরকম সাইজের করে বেলে থাকি তার থেকে সামান্য একটু মোটা রেখেই রুটিটাকে আমি বেলে নিব। তবে খুব বেশি মোটা রাখবো না, কারণ বেক করে নেওয়ার পর আমি এখন রুটিটা যে অবস্থায় বেলে নেব তার থেকে ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো এই তো দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রুটিটা কতটুকু মোটা রেখে বেলে নিয়েছি। এইবার এই পিৎজাটাকে বেক করার জন্য আমি একটি স্টিলের প্লেট নিয়েছি আর তার মধ্যে সামান্য কিছুটা তেল ছড়িয়ে দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, যাতে করে আমার পরবর্তীতে এই পিৎজাটা তুলে নিতে কোনো সমস্যা না হয়। এখন এই ব্রেডটাকে এই প্লেটের উপরে তুলে নিলাম আর হাতের সাহায্যে যতটুকু সম্ভব চেপে চেপে এটাকে আরও একটু বড় আর একটু পাতলা করে দিব। যেহেতু রেস্টুরেন্ট স্টাইল পিৎজা তৈরি করার চেষ্টা করছি, তাই এই রেস্টুরেন্টের পিৎজার মতো করেই ব্রেডটাকে একটু পাতলা করে তৈরি করে নিব, কারণ রেস্টুরেন্টের পিৎজার ব্রেড কিন্তু খুব একটা মোটা রাখা হয় না। তাই আমিও চেষ্টা করছি ব্রেডটাকে আরও একটু পাতলা করে দেওয়ার জন্য। যাই হোক, যতটুকু সম্ভব করতে পেরেছি করে নিয়েছি। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে এই রুটিটার ওপর দিয়ে বেশ কিছু ছিদ্র করে দিব। এতে করে হবে কি, বেক করে নেওয়ার সময় রুটিটা আর ফুলে উঠতে পারবে না। ব্যাস হয়ে গিয়েছে। এবার আমি রুটিটার ওপর দিয়ে বেশ কিছুটা পরিমাণ মেয়োনিজ দিয়ে নিচ্ছি। আর এই মেয়োনিজটা আমার বাসাতেই তৈরি করা এবং এটার রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে। যদি প্রয়োজন মনে করেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। সমস্ত ব্রেডটার উপরে মেয়োনিজ ছড়িয়ে দেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি হট টমেটো সস। এখানে টমেটো সসের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর অথবা যদি বাসায় আপনার পিৎজা সস থাকে তাহলে অবশ্যই এখানে পিৎজা সসও ব্যবহার করতে পারবেন। আর পিৎজা সস তৈরি করাও একদমই সহজ। যদি রেসিপি জানতে চান তাহলে সেই রেসিপিও আপনাদের জন্য শেয়ার করে দিব। তো টমেটো সসটাও খুব ভালো করে মেয়োনিজের উপর দিয়ে আমি ছড়িয়ে নিলাম। এখন আমি এর উপর দিয়ে বেশ কিছুটা পরিমাণ মোজারেলা চিজ ছড়িয়ে দিচ্ছি। চিজের পরিমাণটা আপনি বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন, তবে একটু বাড়িয়ে দিলে খেতে একটু বেশি ভালো লাগে। চিজ দেওয়া হয়ে গেলে এবার আমি এর উপর দিয়ে আগে থেকে রান্না করে রাখা সেই চিকেনের টুকরাগুলো দিয়ে নিচ্ছি। চিকেনের পরিমাণটা যত বেশি বাড়িয়ে দিবেন আপনার পিৎজাটা খেতে ততই বেশি টেস্টি হবে। তো আমি যতটুকু সম্ভব একটু সুন্দর করে সাজিয়ে দিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে আরও কিছুটা চিজ ছড়িয়ে দিচ্ছি। এখন একদমই মনের মাধুরী মিশিয়ে আমি এই পিৎজাটাকে আরও একটু সুন্দর করে সাজিয়ে নিব। সেজন্য আমি এখানে গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো নিয়েছি আর সেগুলোকে একটু সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করে এই পিৎজাটার উপরে বসিয়ে এটাকে আরও সুন্দর করে সাজিয়ে নিয়ে নিচ্ছি। যাই হোক, আমি যতটুকু পেরেছি পিৎজাটাকে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে এটাকে দেখতে। এবার আমি এই পিৎজাটাকে বেক করতে চলে যাব। তার আগে এর উপর দিয়ে সামান্য কিছুটা অরিগানো আর মিক্স হার্বস ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে রেস্টুরেন্টের পিৎজার সেই অথেন্টিক ফ্লেভার এবং টেস্ট কোনোটাই আসবে না। এখন পিৎজাটাকে বেক করে নেওয়ার জন্য আমি আগেই একটি কড়াই চুলার উপরে বসিয়ে 5 মিনিট চুলার হাই হিটে রেখে প্রিহিট করে নিয়েছি। তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমার পিৎজার ট্রেটা সেই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এবার একটি স্টিলের ঢাকনা দিয়ে ভালো করে আটসাট করে ঢেকে দিয়ে ওপর দিয়ে একটি ভারী কিছু দিয়ে চেপে রাখবো, যাতে করে এটার ভেতর থেকে কোনো ধরনের বাষ্প বাইরে বেরিয়ে না আসতে পারে। আমি এখানে স্টিলের ঢাকনা ব্যবহার করেছি কারণ আমি চাচ্ছি যাতে করে ওভেনের মতো পিৎজার ওপরটাতে একটা ভাইব্রেন্ট কালার আসে, সেজন্য আমি স্টিলের ঢাকনা ব্যবহার করেছি।
আপনি কিন্তু চাইলে এখানে কাচের অথবা অন্য যে কোনো ঢাকনাও ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু আমার চুলার ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে 25 মিনিট এই পিৎজাটাকে বেক করে নিয়েছি। এবার ঢাকনাটা সরিয়ে নেই, দেখি এটার ভেতরের কি অবস্থা। এই কাজটা আপনারা খুবই সাবধানে করবেন, কারণ এর আগে কিন্তু আমার হাতে 2-3 বার লেগে গিয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার পিৎজার লুকসটা একটু দেখুন। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্রপারলি কুকড হয়ে গিয়েছে, তাই এটাকে চেক করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। আমি সরাসরি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। চুলায় বেক করেও পিৎজার উপরে এইরকম ভাইব্রেন্ট কালার আনা যায়, তাও আবার ওভেনের মতো, ভাবা যায়? আচ্ছা, দেখে কি বোঝা যাচ্ছে যে এই পিৎজাটা বাসায় তৈরি করা নাকি বাহির থেকে কিনে নিয়ে আসা? চলুন আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করি। এটার কাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটার কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এতটাই নরম তুলতুলে হয়েছে যে এটার একটা স্লাইস হাতে নিতেই একদম মন প্রাণ ভরে যাচ্ছে। আমি একটুখানি ছিঁড়ে দেখিয়ে দেই, আর দেখেই নিশ্চয়ই এটার সফটনেসটা আন্দাজ করতে পারছেন। আর এটার ফ্লেভারের কথা কি আর বলবো, সমস্ত ঘর জাস্ট মৌ মৌ করছে এটা সুন্দর ফ্লেভারে। একদমই মিথ্যা বলছি না। আর আমার বাচ্চারাও কিন্তু এমনি এমনি বলেনি যে সমস্ত ফেমাস পিৎজা শপের পিৎজার টেস্টকে এই পিৎজা বিট করতে পারবে। যদিও ওদের এই কথাটা শুনে আমিও না হেসে পারিনি। যাই হোক, সঠিক পরিমাপ থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি যে সকল টিপস এবং টেকনিকগুলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার সবটুকু হুবহু ফলো করে যদি আপনিও বাসায় ট্রাই করেন, তাহলে কিন্তু রেস্টুরেন্টের থেকে হাজার গুণ বেটার পিৎজা আপনিই বাসায় তৈরি করে নিতে পারবেন। আর সেটা খেয়ে আপনার বাচ্চারাও আমার বাচ্চাদের মতো এইরকম মজার মজার সব মন্তব্য করবে, আর সেসব শুনে আপনারও একদমই মন প্রাণ খুশি হয়ে যাবে। ও আচ্ছা, এই পিৎজাটা যদি আপনারা ওভেনে বেক করে নিতে চান, তাহলে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের প্রিহিটেড ওভেনে 20 থেকে 25 মিনিট মাত্র বেক করে নিলেই আপনার পিৎজা প্রপারলি বেক হয়ে যাবে। আমি কিন্তু একদমই কোনো কিছু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্তই রেসিপিটি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। পরবর্তীতে এরকম আরও নতুন কোনো সহজ রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।